আজকের মাংসটা দেখে বুঝতেই পারছেন কিসের মাংস রান্না হচ্ছে। আজকে হচ্ছে দেশি খাসির মাংস রান্না হচ্ছে। তো প্রথমে আমি মশলাটা করে নিলাম হাতে, আর তারপরে তেলের উপর দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভাজা করে নিয়ে তুলে নিলাম। তারপরে তেলের উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম হাতে বাটা মশলা। তো আমরা মশলাটা সাধারণত হাতে বেটেই দিই। এবার এটার সঙ্গে আমরা ভালো করে কষিয়ে মাংসটাকে তারপরে জল দেবো। আর দিয়েছিলাম হচ্ছে টমেটোটা পরে দিয়েছিলাম। এবার যতক্ষণ না এরকম তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাবো। আর মটনটা একটু বেশি সময় ধরে কষাতে হয়, তাহলেই নাকি বেশি স্বাদ লাগে, এটা আমার দিদা শিখিয়েছে। এরপরে দিয়ে দিলাম ফুটন্ত জল, তারপরে যে চবরগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং ফুটে গেলে ভালো করে শুকিয়ে আসলে আমরা দিয়ে দিলাম হাতে বাটা গরম মশলা। আমাদের রান্নার রেডি। এবার আমরা সবাইকে খেতে দেবো, তারপরে নিজেও খাবো। তো চলুন টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো সবাই খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, আর আমার কাছেও রান্নাটা খুবই সুন্দর লেগেছে। আপনাদের কার কার এরকম মটন খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।